তো আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়ে কিছু কথা বলতে চাই। আমার সাবজেক্ট ছিল জীবনবিজ্ঞান, লাইফ সায়েন্সের ক্লাস 9-10-এর আমি এক্সাম দিয়েছি। এবার এখানে ফাইনাল অ্যান্সার কি মেলানোর পরেও অনেক কিছু কিন্তু গণ্ডগোল থেকেই গেল। কোথায় কোথায় প্রথমত যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে, একটু কাট অফ মার্কসে নিয়ে বলি, যে আমার যেটা চেনা পরিচিত আছে তার 67 নাকি হয়েছে। এবার আমার যেটা মার্কস সেটা হচ্ছে 64। আপনারা জানেন এখানে একটা কোশ্চেন ভুল করলে হাফ মার্কস করে কেটে যায়, কিন্তু আপনাকে এই হাফ মার্কসটা ধরতে হবে না, আপনাকে কিন্তু ডে ধরতে হবে। একটা ভুল আপনার গেল এবং তার সঙ্গে সঙ্গে নেগেটিভ মার্কিংয়ের জন্য হাফ, তো টোটাল 1.5 করে কাটা যাচ্ছে। এবার এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা, মাদ্রাসা সার্ভিস কমিশন সবাইকে 6 নাম্বার দিয়ে দিয়েছে। এই 6টা কোশ্চেনের মধ্যে আমার 4টা অলরেডি ঠিকই ছিল আগের থেকেই অ্যান্সার কি অনুযায়ী। তো এই যে মার্কসটা সবাইকে দিল, তাতে সবার নাম্বার বেড়ে গেল। হয়তো কেউ ভুল করেছে ওই 4টা কোশ্চেনের মধ্যে কয়েকটা, সেও কিন্তু নাম্বার পেয়ে গেল, তো কাট অফ বেড়ে গেল। এতে কার লস হয়ে গেল? আমার লস হয়ে গেল, বা আমার মতো অন্য স্টুডেন্ট যারা আছে তাদের লস হয়ে গেল। এখানে কাউকে গিয়ে কিছু করার আছে? কিছু করার নেই, আপনার লস হয়ে গেছেন, বসে থাকেন চুপচাপ। এবার আর কিছু কোশ্চেন, সমস্যা কোথায়? গ্লোমেরুলাসের নিয়ে একটা কোশ্চেন ছিল, ওখানে আলট্রা ফিল্ট্রেশন না থেকে হাইপার ফিল্ট্রেশন ছিল, কিন্তু যে আলট্রা ফিল্ট্রেশন তার বাংলা নাম হচ্ছে পড়া পরিস্রাবন। আপনি যে কোনো বাংলা বই খুলে দেখবেন কিডনির নেফ্রনের জায়গাটার, দেখবেন পড়া পরিস্রাবন কিন্তু ঠিক উত্তর। তার ইংলিশ আলাদা, বাংলাটা কিন্তু ঠিক। এখানে কমিশনের কী উচিত ছিল? আপনার পড়া পরিশ্রবণটাকে নাও, বা আপনি তো কনফিউজিং নাম্বার যে দিয়েছেন সবাইকে, এইটাতে নাম্বার দেন। এখানে কী হয়েছে, নান অফ দি অ্যাবাভ, লাস্ট যে অপশনটা ছিল সেটা দিয়ে নিয়েছে। তাহলে আপনি বাইলিঙ্গুয়াল করলেন কেন? আপনি যদি ইংলিশ দেখেই নেন তাহলে আপনি বাইলিঙ্গুয়াল পেপার করলেন কেন? তাহলে বাংলাটা নিয়ে আমার লাভ কী হলো? বাংলাটা দেখে যে আমি দিলাম, আমি কি ভুল করেছি? না, করিনি। দ্বিতীয়ত, ইন্টারসেক্স ড্রোসোফিলার একটা কোশ্চেন ছিল, ওটা কিন্তু প্রিলিমিনারি যে কোশ্চেন ছিল, প্রিলির কোশ্চেন অনুযায়ী কিন্তু সেটা উত্তরটা ঠিকই ছিল। এবার এখানে দেখি সবাইকে নাম্বার দিয়ে দিয়েছে। ভাই কেন দিয়েছে? আমি ভুল করলে আমার কাটা যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি নাম্বারটা সবাইকে দেবেন কেন? এতে তো যারা যোগ্য না তারাও নাম্বার পেয়ে গেল। এই যে কিছু জিনিস, এর জন্য এর জন্য শিকারটা কে হলো? এর শিকারটা হলো কিন্তু সাধারণ কিছু ছাত্রছাত্রী। এবার আপনি কাকে গিয়ে দোষ দিবেন? কোর্টে গিয়ে কেস করবেন এর জন্য? আপনার ক্ষমতা আছে? নেই। আপনি বসে থাকুন, আপনার মতো যারা আছেন বসে থাকুন বাড়িতে, কিচ্ছু হবে না। হ্যাঁ, পরীক্ষা হলে আমি ভুল করতেই পারি, কিন্তু এটা তো কোনো প্রসেস হয় না, না যে সবাইকে আপনি নাম্বার দিয়ে দিচ্ছেন যা ইচ্ছা তা। ইতিহাসে আপনি দেখেন 67 নাম্বারের পর সবাইকে ঢালাও নাম্বার দিয়ে দিয়েছে। ভাই, নেগেটিভ মার্কিংয়ের ভয়ে আমরা অ্যাটেম্প্ট করিনি অনেক কিছু, আর আপনি সবাইকে নাম্বার দিয়ে দিলেন। এটা ইয়ার কি হচ্ছে? আপনারা এত বছর ধরে একটা এতদিনের পর একটা পরীক্ষা নিচ্ছেন, সেখানে একটা কোশ্চিন পেপার বানাতে পারেন না, অ্যান্সার কিউ বানাতে পারেন না, আপনারা করছেনটা কি? জনগণের টাকা দিয়ে আপনারা করছেনটা কি? আমার জাস্ট এটাই প্রশ্ন। এবং পরীক্ষায় কাট অফ নেই, আপনি কত পেয়েছেন সেটাও জানেন না। মানে একটা কাট অফ বানাতে এত কি কষ্ট? মানে দুর্নীতি হয়েছে কিনা জানি না, আমি দুর্নীতি হয়তো হয়নি, আমি যতটা দেখছি যে দুর্নীতি হয়নি, খুব কম সম্ভাবনা, কিন্তু একটু পরিষ্কার থাকলে কি সমস্যাটা হয়? ওএমআরগুলো নিয়েছে, ওএমআরগুলো প্রাইমারি টেটের মধ্যে সুন্দর করে আপলোড করে দিন। দেখতেই পাচ্ছেন চারিদিকে কোর্ট কেস হচ্ছে, একটা নিয়োগ তো কমসে কম হোক, কিছু ছেলে তো চাকরি পাক, কিছু ছেলে মেয়ে তো চাকরি পাক, কিন্তু সেটা করতে দিব না। আমরা সবসময় জিনিসটাকে লুকিয়ে লুকিয়ে রাখবো। কবে দেবে? হয়তো কাট অফ মার্কস পরে দিতেও পারে, কিন্তু কেন এই সমস্ত কথা ওঠার জন্য রেখে দিচ্ছেন? এখন যদি একটা কোর্ট কেস হয়ে যায়, সব নিয়েও আটকে যাবে। লাভ কার হবে? সরকারের। বেতন দিতে হবে না, কিছু দিতে হবে না, চুপচাপ থাকো, ঝুলুক, কোর্টে লড়বেও জনগণের টাকা দিয়েই। এদের লস হচ্ছে নর্মাল স্টুডেন্টদের। এসএসসি নেই, কিছু নেই, বসে থাকুন। তো এটাই বলার ছিল। আপনাদের কি মতামত একটু জানান।